10 সেকেন্ড 64খানা মিসাইল আর কোনো মানুষের বোতাম না চাপিয়েই শত্রুকে আকাশেই ধ্বংস। তাহলে ভারতের সেই নতুন স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেমের ভেতরে এমনকি ভয়ঙ্কর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোড ব্যবহার করা হচ্ছে, যার নাম শুনলে আজকে চীন এবং পাকিস্তানের ডিফেন্স এক্সপার্টদের ঘাম ছুটে যাচ্ছে। তো এখন কি মেশিন নিজেই ঠিক করছে সীমান্তের ওপরে কাকে মারতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে? যদি আগামীকাল চীন লাদাখ অরুণাচল প্রদেশের ভিতরে একসাথে 1000টা সস্তা ড্রোন ছেড়ে দেয়, তাহলে রাশিয়া থেকে আনা আমাদের S-400 সিস্টেমও হয়তো ওভারলোড হয়ে হাঁটু গেড়ে বসে পড়বে। ইউক্রেনের ভেতরে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ব্যক্ত হচ্ছে, হামাসের সামনে ইসরায়েলের আয়রন ডোমও হ্যাং হয়ে গেছে। তাহলে রাতারাতি ভারত এমন কি সস্তার ভয়ঙ্কর জুগাড় তৈরি করে ফেলেছে যে আকাশের মিসাইলের এমন একটা দেওয়াল দাঁড় করিয়ে দেবে যেখানে শত্রুর পাখিও ডানা ঝাপটাতে পারবে না। তো পাঞ্জাব বা কাশ্মীর সীমান্তে প্রতিদিন রাতে যে পাকিস্তানি ড্রোন ভেঙে পড়ছে, তা কি শুধু বিএসএফ এর গুলির ফল নাকি আসলে যুদ্ধক্ষেত্রে ভারতের কোনো টপ সিক্রেট হাতিয়ারের লাইভ ট্রায়াল শুরু হয়ে গেছে? তো নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা পদ্মার পেছনে চলা সেই গোপন মহা প্ল্যানকে ডিকোড করব, যা মূল ধারার মিডিয়া চ্যানেলগুলো দেখায় না। তো বন্ধুরা, আধুনিক যুদ্ধক্ষেত্রে সংজ্ঞা রাতারাতি বদলে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্য প্রাচ্যের সংঘর্ষগুলো বিশ্বের সব জেনারেলদের একটা তিক্ত সত্য মনে করিয়ে দিয়েছে। আজকের দিনে সবচেয়ে বড় হুমকি কোটি ডলারের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল নয়, আজকের সবচেয়ে বড় বিপদ হলো কয়েক হাজার টাকার সস্তা ড্রোন স্টর্ম, যা কিনা রেডারের নিচে উড়ে এসে কোনো দেশের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। তা আপনারাই ভাবুন, যখন ইউক্রেনে রাশিয়া ইরানে তৈরি প্রায় $2000 শাহিদ ড্রোন ব্যবহার করলো, তখন সেগুলো নামাতে আমেরিকাকে লক্ষ লক্ষ ডলারের প্যাট্রিয়ট মিসাইল ছুটতে হয়েছে। এটা কোনো জয় নয়, বরং এটা অর্থনৈতিক আত্মঘাতী পদক্ষেপ। এরকমের যুদ্ধ নীতিকে বলা হয় কস্ট অ্যাসিমেট্রি, যেখানে শত্রু আপনাকে হাতিয়ার দিয়ে নয় বরং আপনার অর্থভান্ডার খালি করে হারায়। আর চীন এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে ঠিক এই কৌশলটাই নিচ্ছে। পিপল লিবারেশন আর্মি তিব্বতের মধ্যে হাজার হাজার অটোনোমাস ড্রোন মোতায়েন করে রেখেছে। তাদের পরিকল্পনা একদম সোজা, যুদ্ধ লাগলে ভারতের এয়ারবেস এবং আর্টিলারি পজিশনের ওপর একসাথে শত শত ড্রোনের হামলা বইয়ে দেওয়া। তা আমাদের S-400 এর আকাশ বিশ্বের সেরা হলেও 5 লক্ষ টাকার একটা ড্রোন নামাতে 1 কোটি টাকার মিসাইল ছোড়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। এই উইকনেসকেই ভারত এখন নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে, আর এখানেই প্রবেশ করছে ভারতের নতুন ব্রহ্মাস্ত্র। এটা কোনো সাধারণ র্যাডার বা গান নয়, বরং ভারতের প্রথম স্বদেশী মাইক্রোমিসাইল ভিত্তিক হার্ট কিল অ্যান্টি ড্রোন সিস্টেম। তো সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটা ডিআরডিও বা কোনো সরকারি সংস্থা তৈরি করেনি। বহু বছর যা সরকারি সংস্থাগুলো পারেনি, তা রাতারাতি করে দেখিয়েছে একটা বেসরকারি ভারতীয় কোম্পানি, সোলার ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস লিমিটেড। তো এটা মেক ইন ইন্ডিয়া সে আগ্রাসী রূপ, যেখানে বেসরকারি কোম্পানিগুলো সরাসরি দেশের ব্রহ্মাস্ত্র ডিজাইন করছে। তো ভার্গবাস্ত্রার ভেতরে কাজ করছে একটা অটোনোমাস কিলার এআই, যা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে যে কোন ড্রোন সব থেকে বিপজ্জনক, তার গতি কত এবং 64 সেল লঞ্চার থেকে কোন মিসাইল কোন লক্ষ্যে ছোড়া হবে। র্যাডারের লক্ষ্য ধরা পড়লেই মাত্র 10 সেকেন্ডে 64খানা মাইক্রো মিসাইল ছুড়ে দেয় এই সিস্টেম। তো এই মিসাইলগুলো সরাসরি আঘাত করে না, বরং লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়, আর হাজার হাজার ছড়রা তৈরি করে আকাশে একটা শক্ত প্রাচীর বানিয়ে দেয়, যেখানে ধাক্কা খেয়ে পুরো ড্রোন ঝাঁক টুকরো টুকরো হয়ে যায়। তো এখানেই শেষ নয়, ভার্গবাস্ত্রকে 3টে লেয়ারে তৈরি করা হচ্ছে। প্রথম ধাপ 2.5 কিলোমিটার রেঞ্জ, সৈনিক এবং বেস রক্ষার জন্য। দ্বিতীয় ধাপ 6 কিলোমিটার, খারাপ আবহাওয়াতেও কার্যকর। তৃতীয় ধাপ 25 কিলোমিটার, ড্রোন ইউএভি এমনকি ক্রুজ মিসাইলও ধ্বংস করতে সক্ষম। তো ভবিষ্যতে এটাকে লেজার হাতিয়ারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে ছোট আক্রমণে নীরব লেজার আর বড় আক্রমণে মিসাইল ব্যবহার হবে। তো ভারত এখন মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স গ্রিড তৈরি করছে। সুদর্শন চক্র
যেখানে S-400 এবং কুসা 300 কিলোমিটার প্লাস রেঞ্জ, আকাশ এনজি এবং MRSM 70 থেকে 150 কিলোমিটার, QRSM 25 থেকে 30 কিলোমিটার এবং শেষ স্তরে ভার্গবাস্ত্র। তো এই পুরো সিস্টেম একসঙ্গে কাজ করে শত্রুর যে কোনো আক্রমণকে স্তরে স্তরে ধ্বংস করবে। তো বন্ধুরা, অনেক এক্সপার্টের মতে সীমান্তে পড়ে যাওয়া পাকিস্তানি ড্রোনগুলো হয়তো এই সিস্টেমেরই গোপন পরীক্ষা। তো ভারত নীরবে অ্যান্টি ড্রোন এবং লেজার প্রযুক্তি পরীক্ষা করছে কোন রকম ঘোষণা ছাড়াই। এই প্রযুক্তি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও আনতে পারে বিপ্লব। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ সব দেশে এখন সস্তা এবং কার্যকর অ্যান্টি ড্রোন সিস্টেম খুঁজছে। তো ভারত এই বাজারে বড়সড় খেলোয়াড় হয়ে উঠতে পারে। তো সব মিলিয়ে চীন এবং পাকিস্তানের তৈরি করা ড্রোন ভিত্তিক আক্রমণ কৌশল এখন তাদের নিজেদের জন্যই বিপদ হয়ে উঠছে। তো 2030 সালের মধ্যে যখন সুদর্শন চক্র পুরোপুরি সক্রিয় হবে, তখন ভারতের আকাশ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ঢাল হয়ে উঠবে। এই গল্প শুধু একটা হাতিয়ারের নয়, বরং এটা একটা নতুন আত্মবিশ্বাসী ভারতের গল্প, যে এখন নিজের প্রযুক্তি নিজেই তৈরি করছে। এখন এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।